মাংস খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। সেই মাংসটা যদি অসাধারণ সুন্দর করে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অথেন্টিকভাবে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল রান্না। এই চুইঝাল যে গরুর মাংস রান্নাটা খেতে অসাধারণ ভালো লাগে। গরুর মাংস চুইঝাল রান্না করার জন্য প্রথমে আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ পাটায় বেটে নেওয়া, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া, লবঙ্গ, এলাচ। এই মাংসগুলো সব মশলা দিয়ে ভালো করে হাতে মাখায়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি দারচিনি, তেজপাতা, আর অতিরিক্ত কোনো মশলা এই মাংসে ব্যবহার করা হয় না। নর্মাল আমরা মাংস রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করি চুইঝাল রান্নাতে সেই মশলাগুলোই ব্যবহার করতে হয়। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, তেল, সব কিছু একসঙ্গে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। সময় নিয়ে খুব ভালো করে মাংসটা মাখায় নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি আরও কিছু সময় মাখিয়ে নিয়ে এবার হাত ধুয়ে সামান্য পানি দিলাম, দিয়ে চুলার উপর দিয়ে আমি এটা ঢেকে দিলাম। এই মাংসটা আমি চুলায় ঢেকে দিয়ে খুব অল্প আঁচে আস্তে আস্তে করে রান্না করব। বারবার আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে দিব। এই মাংসটা পানির ব্যবহার কম হবে, কষাইতে কষাইতে মাংসটা রান্না হয়ে যাবে। বারবার ঢাকনা খুলে ঢেকে দিব, আর পানি প্রয়োজন হলে খুব অল্প করে পানি দিব। আর অবশ্যই এখানে পানিটা আপনারা গরম করা পানি দিবেন। মাংস কষাইতে কষাইতে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চুইঝাল এবং কিছু রসুনের কোয়া। এ পর্যায়ে আমি আর ঢেকে দিব না, আমি কিছু সময় ধরে রান্না করে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাংস তো আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর খুব একটা পানি দিতে হবে না। পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এই আস্ত রসুনটা এই মাংস অবশ্যই দিতে হবে। এটা চুইঝাল রান্নার মূল একটা উপকরণ, যেখানে আস্ত রসুন দিতে হয়। আস্ত রসুনটা দিয়ে আমি ঢেকে দিয়ে 5-6 মিনিট রেখেছি। এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর আস্ত রসুনটা আপনারা অবশ্যই রান্নার নামানোর 5-6 মিনিট আগ মুহূর্তে দিবেন, নাহলে রসুনটা বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে মাংসের সাথে, তখন খেতে ভালো লাগবে না। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।